15 বছর পর আপনি জেলখানায় যাওয়ার সুযোগ পাবেন না। 45 মিনিটের সময় বেঁধে দিয়ে আপনি দুপুরের খাবার রান্না করেছেন, ওটা খাওয়ার সময় পাবেন না। হেলিকপ্টারে 14টা ব্রিফকেস গুটায় উঠতে হবে। এই সময় নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন, আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট? ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন, ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময়কে কেউ বুঝতে ভুল করেন, ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনারা আবার ফ্যাসিস্টের মতো কেউ ব্যবহার করেন, মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো 45 মিনিট না 45 সেকেন্ডও আপনার কপালে জুটবে না। আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না। কারণ এটা কার কসম? না, এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে। আচ্ছা, যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি, যদি এটা কোনো প্রধানমন্ত্রী, এটা যদি কোনো রাষ্ট্রপতি, কোন দলের মন্ত্রী, এমপি, অথবা দলের কোন আমির, অথবা দলের কোন সভাপতি, চেয়ারম্যান, মহাসচিবের কথা না বলি, যদি এটা কোরআনের কথা বলি, তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা জ্বলে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই। ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু। কোরআন সহ্য করতে পারে না, কোরআন বিরোধীদেরকে আল্লাহ সহ্য করে না। তাহলে আমরা কোরআনের কথাই যদি বলি, তাহলে আপনার চলবে কেন? আবার মজার ব্যাপার হচ্ছে, আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন, অসুবিধা নাই। হাদিসের কথা বলেন, অসুবিধা নাই। রোজার কথা বলেন, অসুবিধা নাই। হজের কথা বলেন, অসুবিধা নাই। মাসুদ ভাই, আপনারা তাহাজ্জুদের কথা বলেন, অসুবিধা নাই। শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞেস করি, গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম, খবর রাখো, সাবধান থাকো। এই সাবধান কি আল্লাহ তাআলা শুধু হুজুরদের জন্য বলেছে? দেশ স্বাধীনের 53 বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে, জনগণের রফা হয়েছে। দফা কার? দফা কার? দফা চলবে কার? কয় দফা? এক। আল্লাহ ছাড়া কারো আইন। এটা জামাত ইসলামের কথা, এটা শাসনতন্ত্র আন্দোলনের কথা, এটা বিএনপির কথা, এটা আওয়ামী লীগের কথা। আচ্ছা ভাই, আল্লাহর কথা মতো যদি আপনি নামাজ পড়েন, আকিমুস সালাত কার নির্দেশ? কার নির্দেশ? পিছনের বাইরে একটু হাত জায়গায় বলেন, এটা কার নির্দেশ? আচ্ছা, আকিমুস সালাত, আপনি সালাতুল ইশা যে আল্লাহ নির্দেশে পালন করবেন, ওই সালাত আপনি আদায় করার পর মসজিদে গেলে আপনার নাম হয় মুসল্লি। কি নাম? নাকি মসজিদে ডাকে, এই মিয়া সাহেব এদিকে আসেন, কি ডাকে? মুসল্লি সাহেব এদিকে আসেন। আল্লাহর যা বিধান আকিমুস সালাত, তার নির্দেশ পালন করার জন্য আপনার যদি নাম মুসল্লি হয়, ওই আল্লাহ তাআলাই যদি আরেকটা বিধান আপনাকে বলেন আকিমুদ্দিন ইল্লাল্লাযীনা আমানু, তুমি বান্দা, এবার তোমাকে আমি একটা নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, দ্বীনকে বিজয় করো। এটা জামাতের নির্দেশ, এটা সমাজ কল্যাণ পরিষদের নির্দেশ।